নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। প্রথমেই বলি, আপনারা যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটা একটু করে লিখে নিন। 9330496321 এই নাম্বারে আপনারা ফোন করবেন। আরেকটা যে নাম্বার আছে, অনেক সময় সেটা ক্রস কানেকশান বা অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে। আপনারা এই নাম্বারে ফোন করবেন 9330496321। যারা আমাকে দেখাতে চান, অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এতদিন 12টা রাশি নিয়ে আপনাদের প্রচুর রেসপন্স পেয়েছি আমি। মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, আপনাদের সেই সংখ্যক ফোন এসছে এবং খুব কি বলবো, আমি এন্ট্রিও পাচ্ছি যে আপনাদের এই এত সহযোগিতার কারণে আমি কিন্তু ভিডিও করার আরও সাহস পাচ্ছি। কারণ আমার এই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে, আমার নিজস্ব চ্যানেলে এই নিয়ে এই টপিক নিয়ে আলোচনা করে বা ভিডিও করে আপনাদের যা রেসপন্স, পজিটিভ রেসপন্স, সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এরমভাবে আমাকে সাহায্য করুন, আশীর্বাদ করুন এবং আপনাদের যাতে উপকারে লাগতে পারি, আপনাদের উপকার যাতে হয়, সেই জিনিসটার জন্যই আমার এই ভিডিও করা। 7ই জুন, আগামী 7ই জুন মঙ্গল সিংহ রাশিতে আসছে। এই মঙ্গল সিংহ রাশিতে আসছে এবং জুন মাসের শেষে সিংহ রাশিতে মঙ্গল তো আসছেই 7ই জুন, জুন মাসের শেষে আবার শুক্র বৃষ রাশিতে যাবে। তাহলে শুক্রের ঘটে যাবে। সেইখান থেকে যে শুক্র এবং মঙ্গলের যে একটা কৃপা, যে আশীর্বাদ, সেই শুক্রাচার্য যিনি লাক্সারির কারক গ্রহ, ধন লাভের কারক গ্রহ, তার সঙ্গে মঙ্গল যে মনের জোরের কারক গ্রহ, দুজন এক হচ্ছেন এবং সেখান থেকে কিন্তু দারুণভাবে আপনারা বেশ কিছু রাশি, সেই রাশি ফল পাবেন। এই পরিপ্রেক্ষিতে বলে দিই, জ্যোতিষ বিচারের শাস্ত্রীয় পদ্ধতি আমার ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখুন। এবং সেইখান থেকে আমি একটু শর্টে বলে দিই, শুধু যে গ্রহ নক্ষত্র তো আছেই, নক্ষত্র ছাড়া গ্রহ কোনো কথা বলবে না, গ্রহর কোনো এমনিও যে প্রেডিকশানটা হচ্ছে সেটা নক্ষত্র অনুযায়ী হয়। নক্ষত্রকে অনেকভাবে ভাগ করা যায়, 4টে পাদ আছে, সেই ডিগ্রি অনুযায়ী এক একটা পাদ, এক একজন লর্ড, এক একজন সেই অনেকটা ভাঙতে ভেঙে তার আসল সঠিক বিচারটা করা আছে। যেমন কি আবার আমি যদি ওপর আমি বলি এই কম সময়ের মধ্যে, কারণ 3টে রাশি নিয়েও বলবো, যেটা হচ্ছে কি আপনাদের গ্রহ নক্ষত্র দেখতে হবে, নবাংশ দেখতে হবে, দেবকান দেখতে হবে, ষড়বর্গ দেখতে হবে, অষ্টবর্গ দেখতে হবে, দশান্তর প্রত্যন্ত দশা দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে এবং আরও জিনিস কি না কিছু সেই ভাইব্রেশনের কথা যখন যদি আপনারা আসেন বা যারা এসছেন তারা জানেন, সেই ছাড়াও দেখতে হবে। একটা জন্মকুণ্ডলী দেখতে গেলে অনেকটা সময় লাগে এবং এইভাবেই বিচার করতে হয়। পুঙ্খানুপুঙ্খ তাহলে বিচারটা বেরিয়ে আসে, ভেঙে ভেতরে ঢুকতে বিচারটা বেরিয়ে আসে। সমুদ্রের ওপর লেভেলে কিছু পাওয়া যায় না, কিন্তু নিচে অনেক কিছুই পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রটা সমুদ্র, এইভাবে যদি করা হয় নিশ্চয়ই অঙ্কশাস্ত্র যেমন মেলে 2 এ 2 এ 4, আপনি 2 যোগ 2 যদি 4 করেন, সেখানে আপনি সারা পৃথিবী যেখানে গিয়ে করুন 2 যোগ 2 4 হবে। কিন্তু এবার যদি চিহ্নটা যোগের জায়গায় বিয়োগ হয়ে যায়, সে 4 হবে না, 0 হবে। সুতরাং এই জায়গাটা আপনাদের ভাবতে হবে, কারণ শাস্ত্র ঠিকই আছে শাস্ত্রের জায়গায়। যাই এবারে বলি, প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কী হবে? ধনযোগের প্রচুর সুযোগ আসবে, ধনযোগ দেখা যাচ্ছে মেষ রাশি পাবেন। নিজেদের আপনারা ওপেনিং পাবেন, নিজেদের কর্মক্ষেত্রে অনেক ওপেনিং আসবে, বিদেশ যাত্রা আছে, আপনারা নতুন গাড়ি যানবাহন বা বাড়ি কিনতে পারেন। সেই জায়গা থেকে বন্ধুদের সঙ্গে ভালোভাবে আপনারা সময় কাটাবেন এবং আনন্দে থাকবেন, রোজগারের সুযোগ আসবে, সেই জায়গা থেকে আর্থিক পরিস্থিতি খুব ভালো হবে। বৃষ রাশি, আধ্যাত্মিকতার দিকে এই সময়টা কিন্তু আপনাদের ঝোঁক বাড়বে। এছাড়া বিদেশ যাত্রার যোগ আছে, বিদেশের মাধ্যমে আপনাদের লাভ হবে, আইনি সফলতা আসবে এবং গাড়ি বাড়ি যানবাহন হওয়ার যোগ আছে। বিদেশের মাটিতে সবচেয়ে বড় কথা, আপনাদের কিন্তু যে পার্টস আছে, যে ট্যালেন্ট আছে, সেই বিদেশের মাটিতে প্রদর্শনের একটা সুযোগ পাবেন, একটা ওপেনিং, একটা ব্রেক, সেই ব্রেকটার কিন্তু আপনারা পাবেন এবং
ঋণ শোধ করার একটা সুযোগ আসবে এবং ব্যবসায় লাভ হবে, ধনসম্পত্তি কিন্তু বহুত বাড়বে। এটা এবার কি, এটা ইন জেনারেল আপনাদের গ্রহ নক্ষত্র, আপনাদের বাস্তু কি বলছে সেটা কিন্তু দেখতে হবে। এবার হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কি, দাম্পত্য জীবন, আপনাদের প্রবলেম যে ঝুট ঝামেলা সেই প্রবলেম মিটে যাবে, মুক্তি লাভ হবে, গাঢ় যোগ কিন্তু বিবাহের যোগ আছে খুব ভালো। যাদের বিবাহ এখনো হয়নি তাদের বিবাহের যোগ আছে, দাম্পত্য সুখ আসবে। হ্যাঁ, মাঝে কিন্তু একটু তৃতীয় ব্যক্তির একটা কানেকশান আছে, সেটা একটু দেখিয়ে নেবেন, সবার ক্ষেত্রে না, এবং হলেও যে থাকবে তার কোনো না। ভালো সময় এটা কিন্তু একটা কি হয় যে দেখবেন যার যত বেশি পজিটিভ তার তত বেশি কিন্তু নেগেটিভও টুকটাক করে চলে আসে, এটা তো আসবেই। যাই হোক, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যের সমস্যা অনেক দিন ধরে ভুগছেন, সেখানে সমস্যা হবে, নতুন কাজের যোগ আসবে, নতুন ব্যবসা শুরু হবে, ধনলাভ হবে, এবং সেই জায়গা থেকে অনেক জায়গায় মানে রিয়েল এস্টেটে যে বিজনেস, সেই বিজনেসের সঙ্গে যোগ হবেন। শত্রু জব্দ হবে, গুপ্ত শত্রু আপনার জব্দ হবে, এবং আপনার জয়ের ডঙ্কা কিন্তু বাজবে। এবং এই ক্ষেত্রে যেন আপনাদের কি হয়, যেন কোনো মতেই আপনাদের দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে। দৃষ্টিভঙ্গির বিপর্যয় মানে অনেক সময় ভালো সময় এলেও আপনারা মানে কি মনে হতে পারে, হ্যাঁ এখন আমার ভালো সময় এসছে, আমি কোনো একটা প্রতিশোধ নেবো, বা কোনো আমায় কেউ অপমান করেছে তার একটা আমায় জবাব দিতেই হবে, এগুলোকে সাইড, ভালো সময় এগিয়ে যান। আপনি যদি এগিয়ে যান তাহলে দেখবেন আপনাকে যারা ইয়ে করেছে তারা পিছিয়ে যাবে মনে আসে। আপনি 10 তলায় উঠে পড়েছেন, আপনার শত্রু 1 তলায়, 1 তলায় আপনি কি দেখবেন, আপনি এগিয়ে যান, যত এগোবেন ততই উন্নতি করতে পারবেন। সুতরাং এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন কীরকম ভিডিও চান। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।